ফেরেশতাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, তবে আল্লাহ তাআলার কোনো সহযোগী বা সহকারী বাহিনী নয়। একজন রাজা বা একজন বাদশাহ, শাসক যেরকম তার শাসন কার্য পরিচালিত করার জন্য বিভিন্ন বাহিনীর প্রয়োজন হয়, তাদের সহযোগিতা সহায়তা ছাড়া তিনি তার শাসন কার্য চালাতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাগণ সেরকম নন, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহ তাআলার হুকুমকে পালন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাউকেই আল্লাহ তাআলার কর্তৃত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়ত এবং আল্লাহ তাআলার খালেকিয়ত এবং রুবুবিয়ত তথা বিশ্বজাহানের পরিচালনায় কোনো ধরনের সহযোগিতার জন্য আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেননি, এবং তারা মূলত আল্লাহ তাআলার সহযোগী নন, এবং আল্লাহ তাআলার প্রচলিত অর্থে যে বাহিনী সেটি নন। সম্মানিত সুধী, এই ফেরেশতাগণ এর ভিতরে বিশেষ একটা শ্রেণী আছে যাদের কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নিয়ে অবতরণ করা। আমরা মূলত এই শ্রেণীর ফেরেশতাদের আগমন প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যখন মানুষকে রহমত দান করেন, তখন সাধারণত আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগণকে ব্যবহার করে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা রহমত বা করুণা আমাদের জন্য নাজিল করে থাকেন। আমাদের জন্য কোনো কল্যাণ আল্লাহ তাআলা দিতে চাইলে তাদের মাধ্যমে সে কল্যাণটি আল্লাহ তাআলা নাজিল করে থাকেন। এই ফেরেশতাগণ আমাদের জীবনের সঙ্গে নানাভাবে জড়িয়ে আছেন। আমরা প্রথমে যদি আলোচনা করে নিই যে ফেরেশতাগণ এর সাথে, ফেরেশতাদের সাথে মানব জীবনের সম্পর্ক কী, বা আমাদের জীবনে ফেরেশতাদের ভূমিকা কি, এ বিষয়ে যদি আমরা প্রথমে আলোচনা করে নিই তাহলে ভালো হবে। আসুন সে বিষয়ে আলোচনা করা যাক। ফেরেশতাগণ আমাদের অনেক অনেক উপকারে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদের অনেক উপকার দান করে থাকেন। আমাদের জীবনে ফেরেশতাদের ভূমিকার অন্যতম একটি ভূমিকা হলো ফেরেশতাগণ আমাদেরকে হেফাজত করে থাকেন আল্লাহর নির্দেশে। বিভিন্ন অনিষ্ট থেকে, বিভিন্ন ক্ষতি থেকে, বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করেন। তার জন্য কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। মানুষের সামনে এবং পিছে আল্লাহ তাআলার মুআক্কিবাত নামক ফেরেশতাদের বিশেষ দল কাজ করে থাকে। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোরআনে কারীমের সবচেয়ে ভালো ব্যাখ্যা বুঝতেন, যার কোরআনে কারীমের ব্যাখ্যা অনুধাবনের জন্য, যিনি কোরআনে কারীম যাতে ভালো করে বুঝতে পারেন সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, লাহু মুআক্কাবাত মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, এর অর্থ হলো আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে নিয়োজিত করে রেখেছেন যারা প্রত্যেক মানুষের সামনে এবং পিছন থেকে যত রকম অনিষ্ট এবং ক্ষতি তাকে আক্রমণ করতে আসে, উদ্যত হয়, তাদেরকে সেই ক্ষতি থেকে রক্ষার চেষ্টা করেন এবং রক্ষা করেন আল্লাহ তাআলার নির্দেশে। আর এই ক্ষতি দুই ধরনের হয়ে থাকে। কিছু ক্ষতি মানুষকে স্পর্শ করতে আসে অথচ সেটি তার ভাগ্যে লিখিত নাই, তার এই ক্ষতিটি তাকে পতিত হতে হবে এই ক্ষতিতে, এরকমটি তার ভাগ্যে লিপিবদ্ধ হয়নি। এরকম ক্ষতি থেকে রক্ষা করার জন্য ফেরেশতাগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এ ধরনের ফেরেশতাদেরকে রেখেছেন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখি অনেক সময় যে আমাদের চোখের পাশ দিয়ে একটা জিনিস চলে গেল, সামান্যর জন্য আমাদের চোখটি রক্ষা হলো। হয়তোবা আমরা মনে করি যে এটি কাকতালীয় ব্যাপার। মূলত কোরআনে কারীমের একাধিক আয়াত থেকে আমরা বুঝতে পারি এটি মোটেও কাকতালীয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ফেরেশতাগণকে আমাদের দেহরক্ষীর ভূমিকায় রেখেছেন, তারা মূলত আমাদের ভাগ্যের অলিখিত কোনো ক্ষতি আশঙ্কা বা আমরা ক্ষতির কাছাকাছি গেলে তারা মূলত আল্লাহ তাআলার নির্দেশে সেটি থেকে আমাদেরকে হেফাজত করে থাকেন। আর যখন আমাদের জীবনে এমন কোনো ক্ষতি আমাদের দিকে ধেয়ে আসে, যেই ক্ষতিটি আমার ভাগ্যে লিপিবদ্ধ রয়েছে, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাগ্য লিখনে রেখেছেন, সেরকম কোনো ক্ষতি আসার ঠিক মুহূর্তে তারা আল্লাহ তাআলার নির্দেশেই সরে পড়েন এবং সে ক্ষতি আমাদেরকে স্পর্শ করে। সম্মানিত সুধী, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন, ইন্না আলাইকুম লাহাফিযিন, নিশ্চয়ই তোমাদের উপর কতিপয় ফেরেশতা নিযুক্ত রয়েছেন যারা তোমাদেরকে সংরক্ষণ করে থাকেন। এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেক ব্যক্তির সঙ্গেই একজন করে জিন অর্থাৎ শয়তান নিয়োজিত থাকে, যে তাকে সব সময় অন্যায়
এবং মন্দ পথের দিকে প্ররোচিত করে। এর বিপরীতে প্রত্যেকের সঙ্গে একজন করে আল্লাহ তাআলার ফেরেশতাও নিয়োজিত আছে। তাহলে এ সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম ফেরেশতা আমাদের জীবনে যে ভূমিকা রেখে থাকেন তার ভিতরে অন্যতম একটি হলো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশেই, আল্লাহ তাআলার দেওয়া পাওয়ারেই, আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে বিভিন্ন ক্ষতি, অনিষ্ট, বিপদ আপদ যেগুলো অল্পের জন্য আমরা বেঁচে যাই লক্ষ্য করি, সেগুলো থেকে তারা হেফাজত করেন। আল্লাহ তাআলার নির্দেশেই তারা আমাদেরকে এই সংরক্ষণ করে থাকে। ফেরেশতাগণ আমাদের জীবনে আরও অনেক ভূমিকা রেখে থাকেন। তার মধ্যে থেকে একটি হলো ফেরেশতাগণ আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমাদের জীবনে যখন কোনো অন্যায়, অত্যাচার বা গুনাহের কাজ হয়ে যায়, তখন আল্লাহ তাআলার এই ফেরেশতাগণ আমাদের পক্ষ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করেন, আমাদের জন্য ইস্তেগফার করেন, আমাদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আর ফেরেশতাগণ তাদের রবের প্রশংসায় গুণকীর্তন করেন, তাসবিহ পাঠ করেন, পবিত্রতা বর্ণনা করেন, এবং ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ, এবং তারা ধরাপৃষ্ঠে যারা আছেন, ধরাপৃষ্ঠের এই ভূপৃষ্ঠের অধিবাসী যারা, তাদেরকে, এই ভূমণ্ডলের অধিবাসী যারা, তাদের জন্য ফেরেশতাগণ ইস্তেগফার করতে থাকেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, তিনি আল্লাহ যিনি তোমাদের প্রতি রহমত অবতীর্ণ করেন এবং তাঁর ফেরেশতাগণ আল্লাহ তাআলার রহমত নিয়ে আসেন তোমাদের কাছে। এবং এর এই অর্থ হতে পারে যে ফেরেশতাগণ তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে নেক দোয়া করেন, কল্যাণের প্রার্থনা করেন। সময়ত সুদী, ফেরেশতাগণ আমাদের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, সেটি হলো আমরা যখন সালাতে সূরা ফাতিহা পড়ে থাকি, তখন সূরা ফাতিহার শেষে যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটুকু তেলাওয়াত করি, তখন ফেরেশতাগণ এই আয়াত তেলাওয়াত শেষে, সূরা ফাতিহা তেলাওয়াত শেষে, সালাতে বিশেষ করে আমরা যখন জামাতবদ্ধ সালাতে আমরা যখন আমিন বলি একসঙ্গে সকলে সমস্বরে, তখন ফেরেশতাগণ আমাদের সঙ্গে আমিন বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসে ইরশাদ করেছেন, মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, যে ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যাবে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। এখান থেকে আমরা বুঝতে পারি ফেরেশতাগণ আমাদের আমিনের সঙ্গে আমিন বলেন, অর্থাৎ আমাদের দোয়ার সঙ্গে সায় দেন এবং আমাদের দোয়ার পক্ষে অবস্থান নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জন্য দোয়া করেন।